আছে এবং থাকবে। উকিল বাবু, আপনিও কিছু বলবেন? হ্যাঁ, মিস্টার লাখানি আর বিদ্যে যেমন চাইবে তেমনই এই স্কুল চলবে। মানে আমি কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসবো, আর তুমি এই স্কুলের একটা ইটও সরাতে পারবে না। আমরা ইট নড়াবো না, বুলডোজার চালাবো। বস, একটু হেঁটে দেখাও তো। মিস্টার মন্টু লাখানি, আমরা তোর স্কুল ভাঙার স্বপ্ন ভেঙে দেব, কিন্তু এই স্কুল ভাঙতে দেব না। আর এটা আমি নয়, এই পুরো স্কুলের স্টুডেন্টরা বলছে। হ্যাঁ, আমরা ওদের সাথে আছি। হ্যাঁ, আমরা ওদের সাথে আছি। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রিন্সিপাল স্যারের সঙ্গে গিয়ে কথা বলি। হ্যাঁ, আমরাও এই স্কুলে পড়ে কত বুদ্ধিমান আর জ্ঞানী তৈরি হয়েছি। এই পুকি, আমরা এমন কি বললাম যে সবার মুখ বন্ধ হয়ে গেল? এই কুকি, হয় আমার পার্সোনালিটিটাই এমন যে সবার মুখ বন্ধ হয়ে যায়। কথা তো আমি তোদের বন্ধ করব, মানবার মেয়ে। ইউ ব্রাদার অ্যান্ড সিস্টার্স, সবসময় আটকাও রোড ইজ ইন মাই রোডস। আর যে কেউ এর রাস্তায় রোডিস আনুক, সেটা এই রোড রোলারের পছন্দ নয়। সরি, মানে মন্টু বসের পছন্দ নয়। যা করার করে নে, কিন্তু আমরা তোর এই বিল্ডিং বানাতে দেব না। মিস্টার মন্টু লাখানি, দাদা 2 কিলো টমেটো দিন তো। হ্যাঁ, কেমন করে দেবেন? হাত দিয়ে। আরে ও জানতে চাইছে কত করে কিলো। 60 টাকা কিলো। 60 টাকা কিলো? অনেক দাম বলছেন, একটু কম ঠিক করে আছে, দিন। কিছু কম করে দিচ্ছি। আরে এভাবে কম নয়, 60 টাকা নয়, 55 টাকা দিতে হলে দাও। ঠিক আছে, নিয়ে নাও। আরে বাহ বৌমা, 2 কিলো টমেটো নিয়ে 10 টাকা বাঁচলো। ভেরি মুড না? গুড না, গুড। হ্যাঁ, ওটাই, সেম টু সেম। এই আলু কত করে দাদা? 35 টাকা কিলো বাবু। বাবু, বোন বলতে কি আপনি লজ্জা পান? ক্ষমা করবেন বোন। আরে 35 টাকা অনেক বেশি, 30-এ দিতে হলে দাও, না হলে আমরা আগে দেখছি। ঠিক আছে, নিয়ে নাও। আর এই সবজি তো টাটকাও নয় আর পুরনোও মনে হচ্ছে, একদম ওই সিরিয়ালের গল্পের মতো, একদম পুরনো। প্রিয়া, তুমি জানো অভিনা কবিতাকে আবার ছেলে চলে গেছে? সত্যি? হ্যাঁ মা, এই দুটো মেয়েকে তো আমি পাশের বিল্ডিং এ দেখেছি। হ্যাঁ, আর দেখো এরা জামা কাপড়গুলো আমাদের বাচ্চাদের মতো বড়দেরই পড়েছে। কথাও বলছে বড়দের মতন। এ কি হচ্ছে মা? আর হ্যাঁ, তুমি তো মলে গিয়েছিলে না? তাহলে তুমি সেলে যাওনি কেন? যাবো, একবার ডিসকাউন্ট 50% হতে দাও, তারপর। মা, আমার তো খুব ভয় লাগছে। ছোটদের সাথে কিছু ভুল হচ্ছে না তো? মা, বাড়ি চলুন। আমার তো এইসব দেখে খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, আমারও। চলুন চলুন। অসাধারণ, তবা তবা, কি অপূর্ব দৃশ্য। বাচ্চারা আছে কিন্তু তাদের শৈশব আর নেই। বেচারা বাচ্চারা নিজেদের শৈশব ঠিক করে দেখতেই পেল না।
আরে ছাড়ুন এসব দৃশ্য দেখা, খুঁজতে হবে আমাদের বল্লুকে। কোথায় গেল গেল কোথায় কোথায় গেল? আরে গেল কোথায় পরি ভয়ঙ্কর? পরি গেল কোথায়? ওই দেখুন বল্লু। হ্যাঁ, আরে কিন্তু ওর মুখটা তো দেখতে পাচ্ছি না। ঘোর ঘোর দেখা। আরে দেখা নিজের মুখটা, না হলে বিগড়ে যাবে আমার মুখটা। দেখা। হ্যাঁ? আমার আবার গোপ কি করে হয়ে গেল? আমার উপরে আবার ভয়ঙ্কর পরীর দুষ্ট জাদু কাজ করে যায়নি তো? না বালবীর, এটা তো আমি করেছি। হ্যাঁ হ্যাঁ, চঞ্চল পরী, আনন্দে থাকুন চঞ্চল পরী, আনন্দে থাকুন। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। চঞ্চল পরী, আপনি এখানে কি করে? বালবীর, তুমি চলে আসার পর আমরা সব পড়ি মিলে শিশুদের উপর নজর রাখছিলাম, কি তখনই আমরা দেখি যে পৃথিবী লোকের সব শিশুরাই হঠাৎ করে বড় হয়ে গেছে। এটা বলতেই তোমার কাছে আসছিলাম। তখন আমি এটাও দেখি যে ভয়ঙ্কর পরী আর তবা তবা তোমার উপর নজর রাখছে। যদি ওরা দুজন তোমাকে বাকিদের থেকে আলাদা দেখতো, তাহলে তো সন্দেহ হতো যে তুমি বল্লু নও, তুমি আসলে বল্লু রূপে আমাদের বালবীর। সেই জন্য আমি তোমাকে গোঁফ দিয়ে দিয়েছি। ধন্যবাদ চঞ্চল পরী। কোনো ব্যাপার নয় বালবীর, কিন্তু এবার আমাকে তাড়াতাড়ি গিয়ে পরিলোকে পৌঁছে রানীপরীকে এই সমস্ত বিষয় বলতে হবে। আর এটাও আমাকে জানতে হবে যে এবার ওই ভয়ঙ্কর পরী এমন কোন শয়তানি শক্তির প্রয়োগ করেছে যে শিশুদের সাথে এইসব ঘটনা ঘটছে। হ্যাঁ, চলুন চঞ্চল পরী। আর আমার এসব দেখে যা মনে হচ্ছে, বাচ্চারা এর থেকে বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। আর এরকম কিছু হওয়ার আগে আমাদেরকে আটকাতেই হবে। হ্যাঁ বালবীর, চলো। হুম। দেখেছিলাম আমি সত্যি যে ছিল না গোপ বল্লুর, কিন্তু জানি না আপনি ওখানে যাবার পরেই গজিয়ে গেল কি করে। করুন আমাকে বিশ্বাস পরি ভয়ঙ্কর। এই! জানি না হলো কি করে চমৎকার হয়ে গেল। বয়স এর কি করে বেশি? সব সময় কেন হয় আমার সাথে এটা? কেন কেন কেন? তবা তবা! এই! ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। আরে বাবা, কোথায়? এই অটো না একেবারে ওই রুমাল আর মোজার মতোই হয়, কখনো সময় পাওয়া যাবে না। এই তো এসে গেছে। আরে রুমাল, রুমাল! অটো অটো অটো, দাঁড়াও! অটো অটো অটো! ভাই বালিগঞ্জ যাবে? হ্যাঁ যাবো। আরে আমাকেও নিয়ে যেতে হতো। আরে অটো অটো অটো! আরে অটো, দাঁড়াও 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 দাঁড়াও। বালিগঞ্জ যাবো। যাবো না। দাদা তাহলে একটা কাজ করুন না, আমাকে ওই বালিগঞ্জে ছেড়ে আপনি আবার ফেরত চলে আসুন। হ্যাঁ, এখানে দাঁড়াও, আমি গিয়ে আসছি। আরে কিন্তু আমার কথা। আরে তেরিকা, এবারে অটো থেকে একেবারে বসেই পড়ি, তারপর দেখি কেমন আমাকে নিয়ে না যায়। চলো দাদা, আমি বালিগঞ্জ যাব, চলো। আমি বসে গেছি তোমার অটোতে, এবার তুমি না বলতে পারবে না। আমি তো যাব, কিন্তু আমি কি না বলেছি? দু চাকা সাইকেল চালানোর বয়সে 3 চাকার এত বড় অটো চালাচ্ছে। সকালে বাড়িতে, তারপর স্কুলে, আর এখন এই বাচ্চাদের হলোটা কি আসলে? এই ছোট বয়সে ছেলে মানুষই ছেড়ে দিয়ে বড়দের মতো আচরণ কেন করছে? মিস্টার মন্টু লখানি, আপনি কেন আমাদের রাস্তা আটকে রেখেছেন? বসের সাইজই এমন, যেখানে দাঁড়াবে সেখানকার রাস্তা ব্লক হয়ে যাবে। ছোটবেলায় আপনি আমাদের সঙ্গে লড়াই করতেন, এখন স্কুলের জন্য লড়ছেন? হ্যাঁ, তাই জন্যই তো আমি তোদের সামনে বন্ধুত্বর হাত বাড়াতে চাই। রোহিত, কুশল, দেখাও এদের। এই ব্রিফ কেস দেখা। ওকে বস। মিস্টার মন্টু লখানি, আপনি আমাদেরকেও নিজের মতন ভাবছেন? আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত 70 সাথ দিয়েছি, আর আগেও দিতে থাকবো। রোহিত, কুশল, খোঁজ নে হুইস সত্য, আর ওকে মেরে দেবো না, ওকে আমাদের সাইডে নিয়ে নে। মানব মেয়ের সত্যর সাথে, আর সত্য আমাদের সাথে। ও হ্যালো, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সত্য মানে সত্যি। এবার একদম কোর্টে দেখা হবে। কোন কোর্ট? ব্যাডমিন্টন কোর্ট না টেনিস কোর্ট নাকি ফুড কোর্ট? এই, কোনো কোর্ট বোর্ডে দেখা করার দরকার নেই। এই মন্টু লখানি ও নিজের হিসেব এখানে এই মুহূর্তেই ফুল এন্ড ফাইনাল করবে, বুঝলি? তোরা যখন ছোট ছিলিস তখন তোদের বালবীর বাঁচাতো, এখন তোরা বড় হয়ে গেছিস, এখন তোদেরকে বাঁচাবে রঙ্গা তাজা বিজু। আরে, এর তো
রঙ্গনাথন, বিজয় আর তপন। এরা ক্লাসের টপার ছিল, কিন্তু ওরা এখন আমার দলে। রঙ্গা, বিরজু, তপা, এদের দুজনের এমন হাল করিস যেন ওরা জীবনে না ভোলে। মনে তো তুমি রাখবে মিস্টার মন্টু লখানি, কারণ এখন আমরাও শত্রুতা বাচ্চাদের মতন নয়, বরং বড়দের মতন পালন করব। মানব তৈরি? হ্যাঁ। আরে দেখছিস কি, ধর! পরীরা, আমরা এটা তো জেনে গেছি যে ভয়ঙ্কর পরী কোনো একটা অশুভ শক্তি দিয়ে বাচ্চাদের আক্রমণ করেছে, যে কারণে এরা সময়ের আগেই বড় হয়ে গেছে। কিন্তু আমরা এখনো ওই শয়তানি শক্তির কোনো প্রতিকার খুঁজে পাচ্ছি না, কারণ এই শয়তানি শক্তির কোনো অংশই নেই আমাদের কাছে। একটা উপায় আছে রানীপরি। উপায়? কি উপায় বালবীর? আমার সুরক্ষা বলয়। ওই ভয়ঙ্কর দুষ্ট শক্তি আমার উপরে প্রয়োগ করা হয়েছিল, কিন্তু আমার সুরক্ষা বলয় থাকার কারণে তার কোনো প্রভাব আমার উপরে একটুও পড়েনি। কিন্তু তার কিছু অংশ নিশ্চয় রয়ে গেছে আমার সুরক্ষা বলয়ের ওপর। না না বালবীর, এ তুমি কি বলছো? এত বড় বিপজ্জনক পদক্ষেপ নিতে আমি তোমাকে অনুমতি দিতে পারি না। হ্যাঁ বালবীর, ওই জাদু শক্তির অংশ পাওয়ার জন্য এই সুরক্ষা কবচকে সরাতে হবে তোমাকে। আর একবার যদি সুরক্ষা কবচ সরে যায়, তাহলে দ্বিতীয়বার সেটা তৈরি করতে অনেক সময় লেগে যাবে। আর এর মধ্যে যদি সে তোমার উপর আক্রমণ করে, তাহলে তুমি নিজের রক্ষা কি করে করবে? এই সময় আমি শুধুমাত্র বাচ্চাদের সুরক্ষা নিয়ে চিন্তিত। যদি আমি বাচ্চাদের সুরক্ষাই না করতে পারি, তাহলে সুরক্ষা বলয় আর জাদু শক্তি আবার কোন কাজের? দাঁড়াও, বিষয়টা এটা নয় যে আমাদের বালবীরের সুরক্ষার চিন্তা নেই, কিন্তু এখন বালবীর যেটা বলছে সেটা একদম ঠিক। আর এমনিতেও সমস্যাকে না জানলে আমরা তার সমাধান করব কি করে? কিন্তু রানীপরি, সমস্যাকে বোঝার আর জানার জন্য অন্য কোনো তো পদ্ধতি থাকতে পারে। নিশ্চয়ই আছে মা, কিন্তু সেটা নিয়ে ভাবার সবাই আমাদের হাতে একটুও নেই। আমাদের যা কিছু করতে হবে তাড়াতাড়ি করতে হবে। বালবীর একদম ঠিক বলছে কেশপরি, এই সময় এটাই দরকার। বালবীর, রানীপরি, এটা কতটা খারাপ শক্তি যার তাপে সত্য জলেও ধোঁয়া উঠছে? হ্যাঁ রানীপরি, এটা নিশ্চয়ই কোনো মহা বিনাশকারী আর মহা শক্তিশালী অশুভ শক্তি। হ্যাঁ পরীরা, ভয়ঙ্কর পরী এবার বাচ্চাদের উপর কালো শয়তানি হাওয়ার প্রয়োগ করেছে, যে কারণে ওরা হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে। কিন্তু রানীপরি, বাচ্চাদের আয়ু এইভাবেই থেমে যাবে
নাকি এইভাবে আরো দ্রুত বেড়ে যাবে? যদি এরকমই চলতে থাকে তাহলে বাচ্চাদের প্রতিটা নিঃশ্বাস তাদেরকে বৃদ্ধাবস্থায় ঠেলে দেবে। এটাই তো সব থেকে বড় চিন্তার ব্যাপার। বাচ্চারা এক এক দিনে কয়েক বছর করে বড় হয়ে যাবে, আর একবার যদি ওদের বয়স 100 পেরিয়ে যায় তখন আবার ওদের শৈশবে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে যাবে। কিছু একটা করুন রানীপরি। যদি এমনটাই হয় তাহলে সমগ্র পৃথিবীতে বাচ্চারা আর থাকবে না। হ্যাঁ রানীপুরি, কিছু করুন। এটা আটকানোর কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে। না, রানীপরি, কিন্তু এটা কি করে হতে পারে রানীপরি? আপনার কাছে হয়তো নেই, নিশ্চয়ই অন্য কারোর কাছে এই দুষ্ট শক্তিকে আটকানোর উপায় নিশ্চয়ই আছে। হ্যাঁ আছে, কিন্তু সেই ওষুধ আছে ভ্রমলোকে বসবাসকারী মহামায়ের কাছে।